হ্যালো এভরিওয়ান, আজকে ছিল ঈদের সেকেন্ড ডে। তো আমরা আজকে ঘুরতে গেছিলাম, তার জন্য আমার ছোট মেয়েকে সাজিয়ে দিলাম, আমার দুইটা মেয়ে দুইজনকে সাজিয়ে দিলাম। তো তারপর আমরা এখন বের হব, আমরা যাব আসলে আজকে পার্কে ঘুরতে। তো এখানে পার্কে ঈদের দ্বিতীয় দিন প্রচুর ভিড় হয়। তো ওদেরকে প্রথমে বলছিলাম যাব না, কিন্তু ওরা শোনে নাই। দেখেন বের হবার পরে একটা রিক্সাও পাইনি, পুরা রাস্তার জ্যাম। একটা রিক্সা পাওয়া যাচ্ছে না, হেঁটে যাব তার উপায় নেই। পরে আমরা অন্য একটা রাস্তা বের করে অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, কারণ ওখান দিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। তো এখান দিয়ে আমরা একদম গলি দিয়ে ভিতর দিয়ে বের হয়ে সামনের রাস্তায় আমরা বের হয়ে গেছি। কিন্তু এখানেও দেখি প্রচুর পরিমাণে জ্যাম ছিল সামনে। তো তারপরে আমরা কোনো রকম এখান দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে চলে গেছি। তো আশেপাশে এত রিক্সা, এত গরম, উফ! আমি তো বলবো যে এইরকম ভিড়ের মধ্যে না ঘোরাই ভালো। তো তারপরেও এখন আমার যেহেতু মেয়ে দুইটা, ওরা বায়না ধরলে আমার যেতেই হবে, তাই আমি এখন চলে গেছি ওদেরকে নিয়ে। তো যাবার পরে দেখেন এটা হচ্ছে যমুনা নদী। তো যমুনা নদীর ধারে কিন্তু অনেক মানুষ, এখানে কিন্তু বাতাসও লাগে, বাট মানুষের ভিড়ে আজকে প্রচণ্ড গরম। তো ওরা পার্কে যাবে, কোথাও দেরি করবে না, তো ওদেরকে নিয়ে আর কি পার্কের ভিতরেই চলে আসলাম। আমার দুই মেয়ে পার্কের ভিতরে গেলে এত খুশি হয়, কিন্তু আজকে তো প্রচুর গরম। পার্কের ভিতরে এত গরম যে মানে অনেক মানুষ ছিল আজকে, অনেক দূর থেকে আজকে সবাই ঘুরতে আসছে। তো আজকে আমরা যেতে চাইনি আমি, কিন্তু আমার মেয়ে তো আমাকে মানে ছাড়লই না। পরে আর কি গেলাম। তো যাওয়ার পরে কোনো মানে কোনটাতে উঠবে কোনোটাতেই সিরিয়াল পাওয়া যাচ্ছিল না, আজকে এত পরিমাণে মানুষ ছিল। তারপরে জোর করে আমি দুইটা রাইডের দুইটা টিকিট কেটে নিয়েছি। তো অনেকক্ষণ লাইনে দাঁড়া থাকার পরে আমরা সেই মানে উঠতে পেরেছে ওরা দুইজন। তো একজন হচ্ছে যে এইটাতে উঠেছিল, আর একজন হচ্ছে স্বপ্নপুরীতে। তো অনেক কষ্ট করার পরে ওদেরকে রাইডে উঠালাম, দুইজনকে দুই জায়গায় উঠানোর পরে ওরা দুজন উঠে খেলছিল। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, টিকিট তো পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে টিকিট কাটলাম। তো এই যে উঠে পড়েছে, যে উঠে খেলছে, আরেকজনকে যেখানে নিয়ে আসছি ওঠানোর জন্য। কিন্তু এখানে এত মানুষের চাপ পড়ে, ওর বড় বোনের খেলা শেষ হওয়ার পরে ও আসলো, ওকে বললাম তুমি ওখানে থাকো, আমি নিচে দাঁড়ায় থাকি। তারপর ওখানে শেষ করার পরে আর এখানে থাকা যাবে না বাবা, বললাম তাড়াতাড়ি চলো বাসায় যাব। তো বাসায় আসার আগে ওরা ফুচকা খেতে চাইছিল, বাট ফুচকার ওখানে প্রচুর ভিড়, অনেক দেরি হতো। তার জন্য বললাম যে আজকে আইসক্রিম খেয়ে নাও। তো আইসক্রিম নিয়ে আসলাম, ভাবলাম রিক্সায় যাব, কিন্তু বাবা একটা রিক্সাও পাওয়া যাচ্ছে না। আসলে আমাদের বাসার কাছে তো, তাই পাচ্ছিলাম না। পরে অনেক হেঁটে হেঁটে লাস্ট পর্যন্ত আমরা বাসায় এসে পড়ছি। বাসায় আসার পর আমরা আইসক্রিমগুলো খেয়ে